ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ বাতাও পড়ে না, মাদ্রাসায় যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে, কি জানি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে শখ আসছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনার মতো কত মা এই এলাকায় এখন আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আমার মতো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বাবা, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তোমার সমস্যা কেন রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব বড় কঠিন আযাব, এক সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা যদি অন্তর থেকে করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পর্দা লাগায়া আল্লাহর দিকে আগায় যাও। আমরা তোমাদের নজরে নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়া মরি নাই। তোমাদের চোখের সামনে যুবক আল্লাহর হুকুম মানতে গিয়া কই আমগো সম্মান তো কমে নাই। অতএব আমি তোমাকে বলি না যে তুমি আমার মতো হুজুর হও, বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। তবে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ পড়ো। কারো উপরে জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে আগায় যাও। দেখবা তোমার ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। মা বাবা, শিক্ষকের দোয়া, আলেমের পরামর্শ নিয়ে যদি চলো, দেখবা তুমি প্রফেসর হলেও সম্মান, এমপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান বেড়ে যাবে। অনুরোধ করে বলছি, আর জবান দিয়া কাউকে কষ্ট দিও না, হাতের দ্বারা কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কষ্ট দিও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। দেখবা দুনিয়াও তুমি বাদশাহী করবা, আখিরাতেও বাদশাহী করবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে কত বান্দাদের মধ্যে আমি বড় গুনাহগার। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করেন, আমিন। আচ্ছা বলেন, আপনাদের জানা থাকলে যাকাত ফিতরার টাকাগুলো কি ধনী খাবে না গরিব? আমাদের মাদ্রাসাগুলোতে এতিম, অসহায়, গরিব নাই? এতটুকু ভয় কি আমাদের ওলামায়ে কেরামের মধ্যে নাই যে গরিব ছাড়া যারা খাওয়ার হক এদেরকে না দিয়ে নিজেরা খাবে? একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না।
তো গরিবরা জাকাতের টাকা খায়, সমস্যা কোথায়? আল্লাহর আইন মতোই তো চলতেছে। কই যে দেখতে নারী চলন বাঁকা। এরকম এক এক করে দান সদকা, এটা তো রসুলের সুন্নত। কোরআনের আয়াতে কত পরিমাণ দান সৎকার বয়ান আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী। ওমর মাঝে মাঝে বলতেন যে আবু বকর, তোমার দুইটা আমল আমাকে দাও আর আমার জীবনের সব আমল তুমি নাও। আবু বকরের দুইটা আমল আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ ডাইরেক্ট শুধু আবু বকরকে জিব্রাইলের দ্বারা সালাম দিয়েছেন। এর মধ্যে এক আমল হিজরতের রাতের আমল, আর এক আমল আবু বকরের রসুলের কাছে দ্বীনের জন্য দান করার আমল। দান চাওয়াও সুন্নত, করাও সুন্নত। দান করলে 4টা পুরস্কার পাবেন নগদ, কিন্তু হাতে দেখতে সময় লাগবে একটু। কয়টা পুরস্কার? দান করলে 1 নাম্বার পুরস্কার তার হায়াত বেড়ে যাবে, দ্বিতীয় পুরস্কার তার রিজিক বেড়ে যাবে, তৃতীয় পুরস্কার ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করবেন, চতুর্থ পুরস্কার হলো তার মুরব্বী যারা কবরে জান্নাত হয়ে যায়। এই 4টা পুরস্কার যাদের প্রয়োজন তাদের সাথে আজকের আমার কিছু কথা। মৃত্যু পর্যন্ত দান করবেন, দানের হাতকে ছোট করবেন না। আল্লাহর কুদরত কেমন! আল্লাহ বলে, অসহায় গরিবরা সুয়াল করো না, হাত বিছাইও না। ওদিকে আবার আল্লাহ টাকাওয়ালাদের বলে, যারা হাত বিছায় তাদেরকে খালি ফিরাইয়া দিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না, খালি ফিরাইয়া দিও না। গরিবের কয় হাত বিছায়া দান চাইও না, ধনীদের কয় গরিব যদি হাত বিছায় খালি ফিরাইয়া দিও না, ধমক দিও না। কারণ আমি আল্লাহর আদালত থেকে আমি কাউকে খালি ফিরাই না। আমার আদালত কত দয়ার আদালত। আমার কাছে বেঈমানেরাও পায়, মুমিনেরাও পায়। আমি আল্লাহ কোন খানার দরওয়াজা মুমিনের জন্য খুলে রেখেছি, বেঈমানের জন্য বন্ধ করেছি এমনটা নাই। বরং আমি আল্লাহ যে চায় তাকেই দেই, চাইলে খুশি হই। বেঈমানেরও দেই, মুমিনেরও দেই। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন রাতের গভীরে আল্লাহকে বলতো, হে মালিক, আমি জানি তুমি আমার মালিক, তবে দুনিয়ার জমিনে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। তুমি আমারে দুনিয়ার বাহাদুরির মতো একটু পাওয়ার দাও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ কয়, আমার কাছে যে দুনিয়া চায় আমি তাকে দিয়ে দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেই, একটু ফিরাই না। যে চায় আমি তাকে তাই দেই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এই জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে যাও। কার কাছে? নবীজির কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র স্বার্থ নাই আমার আল্লাহ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আমরা আল্লাহকে মানি না, ঘুমের ঘরেই আমাদের মরণ দিয়ে দিতেন। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো,
দুনিয়ার মানুষ তোমরা ভোগ করো, এরপরে আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম, সূর্যের আলো বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম, মুমিন যেই গাছের ফল খাবে বেঈমানও সেই গাছের ফল খাবে, কোনো বাধা নাই। মুমিনেরা যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে, বাধা নাই। এতবার কই যে ইকো দিস না। মুমিন যেই গাছের ফল খাবে মুমিন বেঈমানও খাবে, মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে বেঈমানও সেই জমিনের ফসল ভোগ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মতো স্বার্থহীন কোনো মালিক বন্ধু নাই। দুনিয়ার মানুষ দেয় 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 না, মনের মতো দেয় না, মাঝে মাঝে দরজা খোলে আবার আটকায় দেয়। আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না। বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি আল্লাহ লাব্বাইক আমি হাজির, অন্ধকারে ডাকবি আমি হাজির, সকালে ডাক দাও আমি আল্লাহ হাজির, জঙ্গলে ডাকবি সেখানেও আমি হাজির। কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির? তাকাইয়া দেখো, গর্তের পিপিলিকাও না খায়া থাকে না, ওরও পেটে ক্ষুধা আছে, ওর খানাটা কে দেন? নদীর মধ্যে মাছ আছে, ওর খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওর খানা কে দেন? আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন। পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায়, নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায়। জঙ্গলের প্রাণীরা কি বরিশাল আইসা সকাল 8টায় নাস্তা খায়? সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা পাইতেছে। ও বান্দা তাকায়া দেখো, সকালবেলা একটা পাখি উঠতেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে, সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। আরো কত মজার কথা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে, আজায়েবে মাখলুকাত নামক কিতাবের মধ্যে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাটার শরীর সাদা থাকে, কোনো পশম থাকে না, শুধু চামড়া সাদা। 3 দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না, ভয় লাগে। তাহলে 3 দিনের জিম্মাদারির খানা কে দেয়? কেমনে? বাচ্চা তো বাসায় বসে আছে, উঠতেও পারে না, মাত্র 3 দিনের সময়। আল্লাহ একদল পোকা বানায় দিছেন, পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায়, বাচ্চাগুলো হা করে থাকে, ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করে 3 দিন। 3 দিনের মধ্যে ওই কাকের বাচ্চাটার সাদা চামড়াগুলো কালো হয়ে যায়, পশম উঠে। মায়ের ভয় যখন কেটে যায়, 3 দিন পরে বাচ্চার কাছে মা আইসা নিজে খানার ব্যবস্থা করার চেষ্টা করে। কে খাওয়া? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। পিপিলিকার খানা আল্লাহ দেন, জমিনের সমস্ত প্রাণীর খানা আল্লাহ দেন, গরুর খানা আল্লাহ দেন, জঙ্গলের প্রাণীর খানার ব্যবস্থা আল্লাহ করেন, সমুদ্রের প্রাণীর খানাও কে দেন? বড় 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 সমুদ্রের ভেতরে
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীল তিমি আছে। নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায় একদিনে। এক একটা নীল তিমির খানা কে দেন? আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোরা সবাই ফকির। আমি আল্লাহর কাছে তোরা সবাই অসহায়। আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী আছে, ওরা প্রশংসিত না, ওদের বদনাম আছে। কেন? বলে ওরা মনের মতো দেয় না, দেওয়ার পরে আবার খোটা দেয়। মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে কয় সব মাদ্রাসা তো আমি করে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মসজিদে 1 লাখ টাকা দান করিয়া মানুষের সামনে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। আল্লাহকে আমি দেই, মনের মতো দেই, চাওয়ার আগে দেই এবং দিয়া খোটা দেই না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বড় বড় পাহাড়ের ভেতরে প্রাণী আছে। যেমন একটা পাহাড় হলো কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকায় হলো 40টা মোটা তাজা হাতি খায় প্রতিদিন। কে খাওয়া? আচ্ছা বলেন তো, ওরা দামি না আমরা মানুষ দামি? সন্দেহ আছে? আমাদের থেকে দামি কেউ আছে? তাহলে আপনারা এত পেরেশানি কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিয়ে দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীর খানা, সে আল্লাহর কাছে তো ওরা দামি না, আমরা দামি। তা আল্লাহ তো আমার খানাও আমার বালিশের গোড়ায় দেওয়ার কথা, পেরেশানি করেন কেন? এর মাত্র কারণ হলো ওরা আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে, এজন্য টাইম মতো খানা পায়। মানুষ তুমি এত দামি হওয়ার পরও কেন টাইম মতো তুমি খানা পাও না? একমাত্র কারণ আল্লাহর দেয়া ডিউটি তুমি আমি ঠিক মতো করি না, এজন্য সময় মতো রিজিকও পাই না। এখানে এত মানুষ বসা আছে, কিন্তু অনেকে ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এরকম বেনামাজি এই জমিনে নাই। আবার একদল নামাজ পড়ি, টাইট ভাবে নামাজ পড়ে কপালে দাগ ফালাইছি, সুদের টাকার ব্যবসা ছাড়ি না। মিথ্যা কথা বলি, গীবত করি, অন্যের ক্ষতি করার প্রচেষ্টা চালাই, অপচেষ্টা চালাই। আমরা কেমন নামাজি? আল্লাহ কয় তোর নামাজ তোকে জাহান্নামে নিবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ভয়ঙ্কর একটা জাহান্নামের নাম ওয়াইল। ওই ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। এবার কি করবেন? যারা মনে মনে কয় একদল যে নামাজ না পড়লে তো ভালোই আছে, নামাজ পড়লে যদি ওয়াইল নামক জাহান্নামে যেতে হয় তো না পড়াই ভালো। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদেল সাদেকুন। নামাজ লাগবে নি? একদল নামাজের ব্যাপারে আল্লাহ নামাজির ব্যাপারে ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতি। আবার আরাইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলেন নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম।
কোন নামাজি নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মিথ্যা বলে মানুষ, দোকানওয়ালা দোকান কাস্টমারের সাথে ভেজাল করে, মাপে ভেজাল করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম, ব্যবসায় যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষ পেছনে বলে অথবা দোষ নাই বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি কেমন দয়ার মালিক, আমার মতো দয়াময় কেউ নাই, আমার দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ দয়া করি কিন্তু আমি খোটা দেই না, আমার দয়ার দরজা অল টাইম খোলা। আমি আল্লাহ কেমন দয়া করেছি জানো? সারা রাত যদি দয়ার বয়ান করা হয় শেষ হবে না। একটু নজর করে দেখ, দুনিয়াতে যখন তুই মায়ের গর্ভে আসবি, মায়ের গর্ভে মা টের পেয়ে গেছে গর্ভে বাচ্চা চলে আসছে, বাবাও জানে মাও জানে মায়ের গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবার মধ্যে পেরেশানি নাই যে বাচ্চা আসলে খাবে কি, কোনো পেরেশানি আছে? এমনকি আমি আল্লাহর কাছেও কোনো মা বাবা বলে না আল্লাহ বাচ্চা দাও, আগে খানা রেডি করো। আল্লাহ কয় চাওয়ার আগে তোর খানা আমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আগেই রেডি করে ফেলেছি।